এখান থেকে আজকে আমি ট্রাভেল করছি মালয়েশিয়া। তো আমার এখানে এয়ার এশিয়ার টিকিট কাউন্টারে আমার ভিসা চেক করলো। আমি ল্যান্ড করব পেনাং এয়ারপোর্টে। পেনাং জর্জ টাউন, আপনারা হয়তো নাম শুনেছেন। হ্যালো, ফাইনালি ওয়েলকাম টু মালয়েশিয়া। এগুলো চেক করার পরই ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল। এরপরে এখানে একটা কাস্টম ক্লিয়ারেন্স হয়। হাউ মাচ ইজ ফর জর্জ টাউন? 45 ringgit, 25, ওকে। আনলিমিটেড ইন্টারনেট অ্যান্ড আনলিমিটেড কলস ফর 7 days। কিম্বারলে হোটেল জর্জ টাউন, খুব সুন্দর একটা হোটেল, দেখতেই পাচ্ছেন। তো গুড ইভিনিং এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি জাকার্তা এয়ারপোর্টে, ইন্দোনেশিয়া। তো এখান থেকে আজকে আমি ট্রাভেল করছি মালয়েশিয়া। তো আমার ফ্লাইট আছে 5:45-এ। আশা করি আপনাদের এর আগের ইন্দোনেশিয়া ভ্লগ খুব ভালো লেগেছে। চলুন মালয়েশিয়াটা এক্সপ্লোর করা যাক। তো এখান থেকেই ডাইরেক্ট ফ্লাইট আছে আমার। ফ্লাইটের টাইম অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এয়ারপোর্ট জাকার্তা। জাকার্তাতে এক্সিট ইমিগ্রেশান খুব ইজিলি হয়েছে, কোনো রকম অসুবিধে হয়নি। আর এখানে যেহেতু আমি মালয়েশিয়া ট্রাভেল করছি, তো আমার এখানে এয়ার এশিয়ার টিকিট কাউন্টারে আমার ভিসা চেক করলো। তো আমার কাছে অলরেডি ই ভিসা আছে। তো আমি এই ভিসাটা শো করলাম, তো কোনো অসুবিধা হয়নি। তাহলে বোর্ডিং পাসটা আমি পেয়ে গেলাম। তো আপনারাও যখন মালয়েশিয়া ট্রাভেল করবেন তখন ই ভিসা নিয়েই ট্রাভেল করবেন। আরেকটা ফেসিলিটিস আছে ইন্ডিয়ানদের জন্য, সেটা হলো যদি কোনো ইন্ডিয়ান ভায়া ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর ভায়া হয়ে, মানে ওখানকার ভিসা যদি থাকে, তারপরে যদি মালয়েশিয়া ট্রাভেল করে, তাহলে সেক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার জন্য এলিজেবল। কিন্তু অনেক সময় দেখা গেছে অন অ্যারাইভাল ভিসাতে একটু প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেটা যাতে না হয়, তো সেই কারণে আপনারা ট্রাই করবেন এই ভিসা আগে অ্যাপ্লাই করে সেটা নিয়ে তারপর ট্রাভেল করতে। তাতে করে আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। খুব সুন্দর এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন কতগুলো ফ্লাইট টেক অফ হচ্ছে। তো জাকার্তা টাইম 5:45-এ আমার ফ্লাইট আছে। আমি ল্যান্ড করব পেনাং এয়ারপোর্টে। পেনাং জর্জ টাউন, আপনারা হয়তো নাম শুনেছেন। জর্জ টাউন হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মালয়েশিয়ার মধ্যে। এরকম আরও কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে মালয়েশিয়াতে, তার মধ্যে জর্জ টাউন একটা। খুব ভালো একটা জায়গা জর্জ টাউন। তো আমি ল্যান্ড করব এখান থেকে জর্জ টাউন। তারপর ওখান থেকে আরও কিছু জায়গা আমি এক্সপ্লোর করব মালয়েশিয়াতে, খুব ইউনিক জায়গা। তো চলুন সাথে থাকুন, আপনাদের মালয়েশিয়া ব্লগ খুব ভালো লাগবে। আর যে কোনো রকমের ইনফরমেশান যদি জানার থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার এই F1 গেটের কাছে আমি চলে এসেছি। এখান থেকে আমার বোর্ডিং আছে। তো কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং স্টার্ট হবে। চলুন, বোর্ডিং স্টার্ট হলে তারপর কথা হচ্ছে। তো ফাইনালি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো চলুন বোর্ড করি। আগিয়ে যাচ্ছি। হ্যালো, তো ফাইনালি ওয়েলকাম টু মালয়েশিয়া। দেখতেই পাচ্ছেন আমি এখন পেনাং এয়ারপোর্টে আছি। এখন লোকাল সময় হলো 9:30, 9:10-এ ফ্লাইট ল্যান্ড করেছে। তারপর আমার ইমিগ্রেশনও কমপ্লিট। আর এখানে ইমিগ্রেশান খুবই ইজিলি হলো। আমার ই ভিসা ছিল,
তো ই ভিসা জাস্ট দেখালাম, পাসপোর্ট, ই ভিসা, অ্যান্ড দেন আমার রিটার্ন ফ্লাইট টিকিটটা চেক করলো। আর তার সাথে আমায় জিজ্ঞাসা করলো যে কদিন থাকছি। ব্যাস এইগুলো চেক করার পরই ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল। আর এরপরে এখানে একটা কাস্টম ক্লিয়ারেন্স হয়, মানে কিছু ফিল আপ করার দরকার পড়ে না, জাস্ট একটা মেশিনের মধ্যে দিয়ে আপনার লাগেজগুলো সব চেক হবে। চেক হওয়ার পর কাস্টম ক্লিয়ারেন্স ডান। তো মোটামুটি সব ক্লিয়ারলি হয়ে গেল। তো ফাইনালি মালয়েশিয়া এন্টার করে গেছি, কোনো রকম প্রবলেমের মধ্যে দিয়ে কিছু যেতে হয়নি, একদম সিম্পল প্রসেস। এখানে এবার পেনাং এয়ারপোর্ট থেকে আমি চলে যাব জর্জ টাউন। পেনাং এয়ারপোর্ট থেকে আমি জর্জ টাউন যাব। জর্জ টাউন হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন। পেনাং হলো একটা আইল্যান্ড মালয়েশিয়ার মধ্যে, একটা স্টেট আইল্যান্ড। তো জর্জ টাউন হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পেনাংয়ের মধ্যে অবস্থিত। তো এখান থেকে আমি গ্র্যাব নিয়ে নেবো, 9:30 বাজে, খুব একটা রাত হয়নি, আগে থেকে আমার গাড়ি বুক ছিল না এখানের। এখান থেকে গ্র্যাব নিয়ে নেবো। আর সিমের ব্যাপারটা পরে বলছি, সিম আমার আগে থেকেই নেওয়া ছিল, যে কারণে আমি এখানে ল্যান্ড করার সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে গেলাম। এটাতে করে কি হবে, আমার গ্র্যাব বুক করতে, এগুলো করতে সুবিধা হবে। তো চলুন, গাড়িতে যেতে যেতে শেয়ার করছি কিছু ইনফরমেশান গ্র্যাবে। চলুন ফাইনালি মালয়েশিয়া, চলুন স্টার্ট করি মালয়েশিয়ার জার্নি। তো এখানে জাস্ট পেনাং এয়ারপোর্টে একটা ট্যাক্সি কাউন্টার দেখতে পাচ্ছি, ট্যাক্সি সার্ভিস। আমি জানি না এখানে কি চার্জ আছে, একটু চার্জটা জেনে নেবো, তাতে আপনাদের সুবিধা হবে যদি এখান থেকে ট্যাক্সি নেন। হাউ মাচ ইজ ফর জর্জ টাউন? 45 রিঙ্গিত। ওকে ওকে, 45 রিঙ্গিত জর্জ টাউন এখান থেকে চার্জ করছে এই ট্যাক্সি কাউন্টার যে আছে এয়ারপোর্টে। আমার মনে হয় অনেকটা বেশি চার্জ করছে। আমি আপনাদেরকে গ্র্যাবের রেটটা শেয়ার করব। তো গ্র্যাব থেকে আমি গাড়িটা নেবো, এখান থেকে আমি নিচ্ছি না। জাস্ট এক্সিটের বাইরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিম নেওয়ার জন্য কাউন্টার আছে। এখানে সিম নেওয়ার জন্য এখানে কাউন্টার আছে, টিউন টক। দেখি এখানে সিমের ব্যাপারটা কি আছে একটু জেনে নিই, তারপর তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যালো, হোয়াট ইজ দ্য প্যাকেজ অ্যাভেলেবল হিয়ার? Minimum 7 days. For Okay. unlimited current call, includes 25, okay, unlimited internet and unlimited calls for 7 days. for 7 days. With Okay. 6 megabyte per second and free 2 gigabyte hotspot. Free to go, okay. And a hotspot is available with this or hotspot not? Yes, available, but only Can I- 2 gigabyte. for Only 7 two, days. okay, only 2 GB hotspot. Okay. For your own use, unlimited. Okay, And then we good. have high speed internet, 8 gig, 15, 30 and then 40 gigabyte. I got that, okay. This is the price. ওকে, নো প্রবলেম, লেট মি চেক। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, সো এখানে আরও কিছু কাউন্টার আছে মালয়েশিয়ার সিমের। এইদিকে একটা টিউন টক, এদিকে ডিজি একটা কাউন্টার আছে। এখান থেকে সিম নিয়ে নিতে পারেন। আপনারা তো প্যাকেজটা দেখলেনই, এরকম একটা রেট পড়ে এখানে। A few moments later. তো ফাইনালি আমার গ্র্যাব পিক আপ হয়ে গেছে, গ্র্যাবে আছি, অন দ্য ওয়ে টু জর্জ টাউন। এখানে গ্র্যাবে যে রেটটা আমার পড়লো, এটা 19 রিঙ্গিত, যেটা ওখানের যে লোকাল ট্যাক্সি দেখছিলেন ওটা থেকে অনেকটাই চিপার। তো গ্র্যাব নিলে আপনাদের বেশি সুবিধা হবে যদি পেনাং থেকে জর্জ টাউন ট্রাভেল করেন, বা আপনারা যদি কুয়ালালামপুর থেকে জর্জ টাউন আসেন তাহলে প্রচুর এভরিডে বাস আছে। কেএল সেন্ট্রাল থেকে বাসে আসতে পারেন জর্জ টাউন, বা এখান থেকে কমিউটার ট্রেন আছে। ট্রেনে আপনাকে বাটারউড এসে ওখান থেকে ফেরি ক্রস করে তারপর পেনাং আসতে হবে জর্জ টাউন। পেনাং এয়ারপোর্ট থেকে জর্জ টাউন প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স, ওই 30 থেকে 40 মিনিট লাগে। জর্জ টাউন এরিয়ায় চলে এসেছি, হোটেলের খুব কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই হোটেলে চেক ইন করব। এখানে দেখলাম আসতেই 7-Eleven-এর নেটওয়ার্ক আছে এখানে। কিম্বারলে হোটেল জর্জ টাউন, খুব সুন্দর একটা হোটেল, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমাকে এখানে গ্র্যাব ড্রপ করলো, তো আমি চেক ইন করবো
দেখি, তারপর পরে ডিটেলস শেয়ার করছি আপনাদের সাথে। Can I have the passport? ইয়েস, হিয়ার ইট ইজ। সুন্দর ডেকোরেটিং। সো এখানে একটা 50 রিঙ্গিতের ডিপোজিট করতে হয় চেক ইনের সময়, যেটা রিফান্ডেবল। হোয়াট ইজ দ্য চেক আউট টাইম? Check out before 12 o'clock, sir. 12। ওকে ওকে। রুম নাম্বার 328 কিম্বারলে হোটেল। কি কার্ড পেয়ে গেছি, চলুন 3rd ফ্লোর। Three 252 this way. The hotel. জাস্ট এন্ট্রি নিলাম। কোজি প্লেস, খুব সুন্দর। একটু হোটেলের রুমটা দেখিয়ে দিই। হোটেলে যদিও স্পেস খুবই কম, বেড খুব সুন্দর, একটা এখানে ওয়াল হ্যাঙ্গিং আছে, উইন্ডো আছে। জানি না এদিকের ভিউটা কেমন, দিনের বেলা কালকে বুঝতে পারবো। এসি, এখানে একটা ওয়ার্ড্রব আছে, আলমারি, টিভি আছে, এদিকে হেয়ার ড্রায়ার, এখানে কফি মাগ দিয়েছে, এখানে একটা বড় মিরর আছে। বাথরুম খুবই ক্লিন। এখানে শাওয়ার নেওয়ার একটা স্পেস আছে, মিরর, টাওয়েল দেওয়া আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট রুমের স্পেসটা একটু ছোট, বাকি যা এমেনিটিস আছে রুমেতে খুবই ভালো দেখছি। এখানে ফোন আছে, একটা টেবিল ল্যাম্প আছে। তো চলুন, ফ্রেশ হয়নি, সারাদিন জার্নি করে খুবই টায়ার্ড, আমাকে দেখেই বুঝতে পারছেন একটু এক্সস্টেড আছি। চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চলুন, টাটা।